السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون. আমাদের দাওয়াত নিগমের সকল ভাই বোনদেরকে এবং ফেসবুকের আমাদের জেনে নিন প্রশ্ন উত্তর যে আমাদের ফেসবুকের বন্ধুদের সকলকে আমাদের শুভেচ্ছা প্রীতি স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম তাফসীর, যে সমস্ত আয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কথা রয়েছে এগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছিল। প্রথম ভাগ ছিল যে সমস্ত আয়াতে নির্দেশ করা হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করার জন্য। দ্বিতীয় প্রকার আয়াতগুলো ছিল যারা আল্লাহ ও রাসূল আনুগত্য করবেন তাদের যে প্রতিদান, তাদের যে পরিণতি এবং এর মাধ্যমে যে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাত পেয়ে ধন্য হবে, সেই বিষয়ে আয়াতগুলো আমরা আলোচনা এখন করব। তাহলে দ্বিতীয় প্রকার যে সমস্ত আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ও তার রাসূলের আনুগত্যের প্রতি তাদের প্রশংসা করেছেন, তাদের ভূয়সী প্রশংসা করেছেন, ওয়াদা করেছেন তাদের পরিণতি শেষ ভালো হওয়ার জন্য এবং এর মাধ্যমে তারা সন্তুষ্টি অর্জন করবে মহান রব্বুল আলামিনের এবং জান্নাত পেয়ে ধন্য হবে। এর প্রথম আয়াত সূরা বাকারার 112 নম্বর আয়াত। সূরা বাকারার 112 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বালা, হ্যাঁ, মান যে আসলামা সুপুর্দ করবে, ওয়াজহাহু তার চেহারা মোবারক, তার চেহারা যে ব্যক্তি তার মুখমণ্ডলকে সমর্পণ করে আত্মসমর্পণ করে দিবে, লুটিয়ে দিবে লিল্লাহ আল্লাহর জন্য, যে ব্যক্তি তার চেহারাকে, ওয়াজকে, মুখমণ্ডলকে আল্লাহর জন্য সুপ্রদ করে দিবে, এবং সে এহসানকারী অবস্থায়, এহসানের সাথে যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর জন্য সুপ্রদ করিবে, অবনতি কি বলে মস্তিষ্ককে ঝুলিয়ে দিবে, সাজদা করবে, ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি, তার জন্য রয়েছে তার রবের নিকটে, প্রতিপালকের নিকটে প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, এবং তাদের কোনো ভয় থাকবে না আখিরাতে, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং দুনিয়ায় তাদের কোনো টেনশনও থাকবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমল কবুল হওয়ার দুটি শর্তের কথা বলছেন। একটা হলো ইখলাস, যেটা হলো কি মান আসলাম ওয়াজহাহু লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য তার মাথাকে লুটিয়ে দিয়েছে। ওয়া হুয়া মুহসিন, দুই নম্বর শর্ত হলো যে ইহসানের সাথে, অর্থাৎ শরীয়ত সম্মত পদ্ধতিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি তরিকায়, তাহলে তার নিয়তে, তার অন্তরে ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য এবং বাহ্যিকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, যে নিয়ম, যে পদ্ধতি, সেইভাবে যে ইবাদতটা করবে তার জন্য রয়েছে আল্লাহর নিকটে তার জন্য সওয়াব, আজার, প্রতিদান, এবং তাদের দুনিয়াতে কোনো আখিরাতে কোনো ভয় নেই, কারণ আমল কবুল হয়েছে, এর মান সে নাজাত পাবে, এবং দুনিয়াতে আল্লাহ তাদের কোনো টেনশনে রাখবেন না। তাহলে কোন ইবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত, একটি ইখলাস আল্লাহর জন্য, আর একটি হলো সেই ইবাদতটা রাসূলের সুন্নতি তরিকায় হতে হবে।
তবে এর আগে শর্ত অবশ্যই সঠিক ঈমান হতে হবে। ঈমানেই যদি গড়বড় থাকে তাহলে তো সেটা গ্রহণযোগ্য কোনোভাবেই হবে না। তাহলে এখানে নেক আমল বা ভালো মুহসিন ইহসান ওটাই হবে যেটার মধ্যে থাকবে আল্লাহর জন্য এবং রাসূলের তরিকা। তো যে ব্যক্তি আল্লাহর জন্য কাজটি করবে কিন্তু তার তরিকাটা হবে অন্য, কবুল হবে না। তরিকা রাসূলের কিন্তু ইবাদতের মধ্যে রয়েছে, হবে না। এই কথাই তাই ইমাম শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলছেন, وهذان الوصفان وهما إسلام الوجه لله والإحسان هما الأصلان المتقدمان। এখানে চেহারাকে আল্লাহর কাছে সুপুর্দ করে দেওয়া এবং ইহসানের সাথে ইবাদত করে, দুটা হচ্ছে দুইটা মৌলিক জিনিস। কাজটা খালিস আল্লাহর জন্য হতে হবে এবং সঠিক হতে হবে, সুন্নত এবং শরীয়তের যে তরিকা সেটাই হতে হবে। যতক্ষণ পর্যন্ত অন্তর, ভিতর এবং বাইরে, ভিতরটা আল্লাহর জন্য এবং বাইরের নিয়ম পদ্ধতিটা রাসূলের তরিকা না হবে ততক্ষণ পর্যন্ত তার যাজা, তার প্রতিদান সে পাবে না, এবং তাদের না আখিরাতে ভয়মুক্ত জীবন হবে আর না দুনিয়াতে টেনশন মুক্ত জীবন হবে। আর মুসলিম জাতির মাঝে দুনিয়ায় এদের টেনশনের শেষ নাই, আখিরাতে কি হবে বুঝাই যায়। এর মানে এদের আমল কবুল হচ্ছে না। যদি আমল কবুল হতো, এজন্য সালাফে সালিহিনরা বলেছেন যে একটা পাখির দুইটি ডানা, একটা ডানা যদি ভেঙে যায় তাহলে সে উঠতে পারবে না, আর দুটোই যদি না থাকে তাহলে তো তাকে পাখিই বলা যাবে না। ঠিক ইবাদতের দুইটা ডানা, একটা হলো ইখলাস আল্লাহর জন্য, আর একটা হলো সুন্নতের তরিকা। একটা যদি ডানা না থাকে তাহলে পাখি যেমন উড়ে না, একটা শর্ত না থাকলে ওই আমলটা আল্লাহর কাছে কবুল হয় না। শেখ আব্দুল লতিফ রাহিমাহুল্লাহ, যিনি শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাব সাহেবের নাতিদের একজন ছিলেন, তিনি আয়াতের ব্যাখ্যায় বলেন যে ফাইসলাম ওয়াজহু লিল্লাহি ওয়া ইবাদাতুহু ওয়াল কুফরু বিইবাদাতি মান সিওয়া মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। এখানে অর্থ হচ্ছে আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ ছাড়া যত কিছু ইবাদত তা অস্বীকার করা। শুধু আল্লাহর ইবাদত করলো কিন্তু অন্যকে অস্বীকার করলো না, অন্যের ইবাদতকে অমান্য করলো না, তাহলে হবে না। আর এটাই হচ্ছে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। লা ইলাহা, নেই কোনো কুফর, নেই কোনো শিরক, আল্লাহ ছাড়া কারোর ইবাদত নেই ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তাহলে ইলাহ হক, সত্য এবার মাহবুদ, আল্লাহ ছাড়া কেউ নেই। তাহলে মান আসলামা ওয়াজহু লিল্লাহ, এখানে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ, তার ভাবার্থ এখানে এসেছে। আর এই কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ যেখানে জ্ঞান এবং আমল দুইটাই শামিল রয়েছে, এখানে যেমন আমাদেরকে জানতে হবে ঠিক ওইভাবে আমল করতে হবে এবং সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ যেমন জানা জরুরি, এর আমল যেমন জরুরি, এর সাক্ষ্য দেওয়াও জরুরি। আর এর মাধ্যমেই একমাত্র আল্লাহর ইবাদত হবে আর সবার ইবাদত অস্বীকার করা হবে। দ্বিতীয় অংশ ওয়া মুহসিন ইহসান, অর্থাৎ আনতা আবুদাল্লাহ বিমা শারা লা বিল হাওয়া ওয়াল বিদা। তুমি ইবাদত করবে আল্লাহ যে শরীয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে নিয়ম নীতি পদ্ধতি দান করেছেন সেটাই হতে হবে। নিজের প্রবৃত্তি এবং নিজের বানানো পদ্ধতি বেদাত দিয়ে করলে সেটা হবে না। আর এটাই হচ্ছে শাহাদাত আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ হাকিকত বা মূল কথা। তো যখন আমরা বলবো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহ ছাড়া ইবাদত অন্যের সব অস্বীকার করে একমাত্র আল্লাহকে গুণের দ্বারে মেনে নেওয়া। আর যখন বলবো আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ছাড়া সমস্ত পদ্ধতি ত্যাগ করে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
তরিকা, সুন্নতি তরিকা, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত তরিকায় গ্রহণ করা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যে অনুসরণ, সেটা হলো এই যে তার একমাত্র অনুসরণ করাটা আমাদের প্রতি জরুরি, ফরজ। রাসূলের তরিকা যে রাস্তা, সেই রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা সম্ভব না। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে রাসূলের আনুগত্য কতটুকু জরুরি। আল্লাহর কাছে আত্মসমর্পণ করে যথেষ্ট নয়, নিজের চেহারা সমর্পণ করে যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত সেটা রাসূলের তরিকায় না হবে। এই জন্য ভিতরটা আল্লাহর জন্য নিয়ত এবং ইচ্ছা, এবং বাইরের পথটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে। আর এর মাধ্যমে আমরা জানতে পারছি যে এটা হলেই প্রতিটি আমলের তখন যাজা বা প্রতিদান পাওয়া সম্ভব। আর এই শর্ত যদি না থাকে তাহলে প্রতিদান নেই, তাদের ভয়ে মুক্ত, টেনশন মুক্ত, ভীতিমুক্ত জীবনও তাদের নেই। এবং আর মুসলমানদের মাঝে এটাই হয়েছে, ইবাদতও শিরক, রিসালাতও শিরক। রাসূলের তরিকা বাদ দিয়ে অন্যের তরিকা, বেদাত নিয়ে আমরা ব্যস্ত। রাসূলের আল্লাহর ইবাদতের সাথে আরো কিছু নিয়তের মধ্যে প্রবেশ ঘটতেছে, যার ফলে আমাদের আমল কবুল হচ্ছে না। আমল কবুল না হওয়ার পরে আল্লাহ সন্তুষ্টি হচ্ছে না। আল্লাহ সন্তুষ্টি না হওয়ার জন্য আমাদের ভয়মুক্ত জীবন, টেনশন মুক্ত জীবন হচ্ছে না দুনিয়া আখিরাতে। আসুন তাহলে আমরা আমাদের ইবাদত করতে গেলে অবশ্যই রাসূলের তরিকা অত্যন্ত জরুরি, সুন্নতি তরিকা, সুসাব্যস্ত তরিকা। আর জাতি সবাইয়ের নামে রাসূলের দেওয়া যে নীতি পদ্ধতি ত্যাগ করে, যেখানে রাসূলের নীতি ছিল শাবান মাসে বেশি রোজা করা, সেই রোজা রাখার ব্যাপারটা আমরা 15 শাবানের সময় শুধু জড়িয়ে দিয়েছি, বাকিগুলো নাই। বাকিও হয়তো আল্লাহর নিজের নাম দিয়ে 3টা করে শবে বরাতের উদ্দেশ্যে করতেছেন, সেটাও ঠিক না। আর যেখানে হিংসামুক্ত এবং শিরক মুক্ত হলে আল্লাহ সাধারণ ক্ষমা পাওয়া সম্ভব, হাদিসটা যারা সহি করেছেন তাদের মতে, তবে তারা বলছেন কোন ইবাদত এক্সট্রা কোন সাব্যস্ত নেই। আর যারা হাদিসটাকে জয়ী করেছেন তারা তো কোন আর কথাই নেই। যদি মেনে নিই আমরা সহি হাদিস, তাহলে আমাদেরকে শিরক মুক্ত এবং আমরা হিংসা মুক্ত হলে আল্লাহর ক্ষমা প্রাপ্ত হওয়া, আল্লাহর ক্ষমা পাওয়া সম্ভব। আর আমরা শিরক করে আর বেদাত করে, প্রতিটি বেদাতই হিংসুক, মনে রাখবেন। প্রতিটি বেদাতেই তাদের সঙ্গে, প্রতিটি বেদাতি গুরু তাদের সঙ্গে যারা একমত না, তাদের সঙ্গে তাদের একটা বিশাল হিংসা বিদ্বেষ। বিশেষ করে যারা আহলুস সুন্নাহ, কোরআন এবং সহিহ হাদিস মানে, তাদের সঙ্গে সমস্ত বেদাতি দলের একটা প্রচন্ড ভিতরে বাইরে হিংসা আমরা দেখতে পাই। কাজেই প্রতিটি বেদাতি হিংসুক এবং প্রতিটি বেদাতি শিরকে যাওয়া তাদের পথ খোলা, কারণ বেদাত হচ্ছে শিরকের বাড়ি বা পোস্ট অফিস। তবে বেদাত করে, শিরক করে 15 শাবানে ক্ষমা হয়ে যাবে সমস্ত বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বেপর্দা আর বেঈমান আর যত মুনাফিক সবাই পার হয়ে যাবে। আর যত শিরককারী আর হিংসাকারী, এই ধরনের সাধারণভাবে মানুষকে, কারণ তারা যদি শিরক মুক্ত এবং হিংসা মুক্ত ওয়াজ করেন আর রোজা রাখতে ওয়াজ করেন, তাহলে তাদের মসজিদে লোকই পাবে না, আর নিজেদের পেটের পকেটে কিছু আসবে না। তাহলে যার যার ব্যবসাটা ঠিক রেখেই তো সামনে আগাতে হবে। এজন্যে আমাদেরকে মনে রাখতে হবে, যার আল্লাহ আমরা যদি ভয়মুক্ত, টেনশন মুক্ত জীবন, আখিরাতে ভয়মুক্ত জীবন এবং দুনিয়ার টেনশন মুক্ত জীবন চাই, তাহলে আল্লাহর জন্য যদি আমরা খালিস ভাবে ইবাদত করতে পারি, প্রতিটি ইবাদত এবং সেখানে তরিকাটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকে, তাহলে আল্লাহ আমাদেরকে বলে দিচ্ছেন, ফালাহু আজরুন ইনদা রাব্বিহি ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আনুগত্যের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন।
তাদের প্রতি সন্তুষ্ট হবেন, আমল কবুল হবে, এদের প্রশংসা করেছেন। এর দ্বিতীয় আয়াতটি হচ্ছে কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূল বলে দিন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনা আল্লাহ আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো। সত্যি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি সবাই করি আমরা। আজ বিশেষ করে জটা করে ঘটা করে আল্লাহকে ভালোবাসি আমরা, আল্লাহর ওয়ালি আউলিয়া, কথায় কথায় বুজুর্গ ওয়ালিদের নাম, এই দাবিকারীদেরকে, এই দাবিকারী যারা, এই দাবিকারীদের দাবিটা মিথ্যা এই আয়াত প্রমাণ করে। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, যারা মিথ্যা আল্লাহর ভালোবাসার দাবি করে, রাসূলের ভালোবাসার দাবি করে, তাদের এই প্রতিবাদে, তাদের এই ভালোবাসার প্রত্যাখ্যান সূরা আয়াতটা নাযিল হয়েছিল, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমি নবীকে, আমার নবীর অনুকরণ করো। আর আমি নবীর অনুকরণে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, এক নম্বরে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নম্বরে আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবেন। রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসা, অর্থাৎ আমল কবুল হবে, আমল কবুল হলে আল্লাহর ভালোবাসা হবে, আল্লাহর ভালোবাসা হলে জান্নাত হবে, তারপর আমাদের গুনাহ মাফ হবে, আর গুনাহ মাফ হলে আমাদের জান্নাত হবে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়াশীল। কোন আমল যদি রাসূলের তরিকা নেই, সেটা প্রত্যাখ্যাত, পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। মুসলিম শরীফের হাদিস। তাহলে কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, সে যতই নিজে দাবি করুক, আর যত বড় সে দাবিতে বড় হোক, দাবিতে যতই বড় সে তার স্লোগান বড় হোক, সেটা গ্রহণযোগ্য হবে না যতক্ষণ পর্যন্ত তার কি হবে? আল্লাহ রাসূলের আনুগত্য না হবে। এই জন্য হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন যে জামা কাউমুন আন্নাহুম ইউহিব্বুনা আল্লাহ ফাতারাহুম বিল আয়াত, অনেক মানুষ এই দাওয়া করে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ আয়াত দিয়ে তাদের পরীক্ষায় বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপর আল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ দয়া এবং ক্ষমা প্রাপ্তর জন্য, আল্লাহর দয়া এবং ক্ষমা প্রাপ্তর জন্য যেটা দরকার সেটা রাসূলের ইত্তেবা, অনুকরণ রাসূলকে, আর সেটা হবে রাসূলের ইত্তেবা, তার অনুসরণের বরকতে। তাহলে এখানে আল্লাহ রাসূলের আনুগত্য করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা পাওয়া যাবে, দয়া পাওয়া যাবে। এই আনুগত্যের ফলাফল এই দাঁড়াবে। অতএব যারা আল্লাহর ভালোবাসা দাবি করেন এবং রাসূলের তরিকা বাদ দিয়ে চিশতিয়া, আকবরিয়া, তাহেরিয়া, কাদেরিয়া, ইতা ওটা, মুরজিয়া, নুসাইরিয়া, বিভিন্ন তরিকা অবলম্বন করেন আর বলেন যে না আমরা রাসূলকে ভালোবাসি বা আল্লাহকে ভালোবাসি, এটা মিথ্যা ভালোবাসি। যারা বিদাতি তারা বলে আমরা আল্লাহ ভালোবাসা চাই, কিন্তু তারা রাসূলের অনুকরণ করে না, নিজের ইচ্ছা মতো তরিকা বানায় আমল করে, রাসূল যা নিষেধ করেছেন তা মানে না। তাহলে এই ভালোবাসা নিঃসন্দেহে মিথ্যা ভালোবাসা, কোন সন্দেহ নেই। মহব্বত সম্পর্কে কোন একজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে মহব্বতটা কি, কিভাবে? সবকিছু, সব অবস্থাতেই রাসূলের সুন্নতের অনুকরণ, তার সাথে মিল থাকাটাই হচ্ছে ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে সবকিছুর ঊর্ধ্বে যখন কেউ ভালোবাসতে পারে, তখনই আল্লাহর ভালোবাসা পেতে পারে। রাসূলের আনুগত্যকে
আদেশ নিষেধকে যে জীবনের সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে ছোট থেকে ছোট বড় থেকে বড় সর্ব অবস্থাতেই পরিপূর্ণভাবে রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণকে নিজের জন্য বাস্তবায়ন করতে পারে, তখনই আল্লাহর ভালোবাসা পাওয়া এবং ক্ষমা এবং দয়া পাওয়া আশা করা যায়। কাজেই আমাদের মাঝে আজকাল দেখা যায় যে আমরা আল্লাহর ভালোবাসা দাবি করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে উপেক্ষা করে আমরা যার যার সুন্নতকে যার যার তরিকাকে নিয়ে আমরা আমল করি, প্রচার করি, প্রসার করি, এবং এগুলোই যেন মানুষের কাছে মনে হয়, সাধারণ পাবলিক মনে করে আমাদের আলেম ওলামা বুজুর্গ আমাদের হুজুরদের কথাগুলোই বুঝে রাসূলের কথা, কিন্তু রাসূলের আমল এবং তাদের আমলের মধ্যে অনেক পার্থক্য, অনেক ডিফারেন্স আমরা দেখতে পাই, আসমান জমিন যেমন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের আনুগত্যের ফলাফল কি সেটা জানিয়ে দিচ্ছেন, এবং যদি এর বিপরীত হয় তাহলে আমরা মাহরুম হব ঠিক ওইভাবেই আল্লাহর মহব্বত থেকে, আল্লাহর ক্ষমা থেকে, আল্লাহর দয়া থেকে। আর মুসলিম জাতি আল্লাহর ভালোবাসার পাত্র হলে তাদের এরকম কঠিন অবস্থা কি হতো সারা দুনিয়া জুড়ে? তাদের কি আল্লাহ সন্তুষ্ট থাকলে, ভালোবাসা আল্লাহ থেকে ভালোবাসলে আর যে পরিস্থিতি আজ সারা দুনিয়া জুড়ে মুসলমানদের, এমন অবস্থা তো হওয়ার কথা ছিল না। তাহলে আমরা যখন মিথ্যা ভালোবাসার দাবি করেছি, পদ্ধতি যার যার মত নিয়েছি, মহান রব্বুল আলামিন তার ভালোবাসা উঠিয়ে নিয়েছেন, তার ক্ষমা দয়া উঠিয়ে নিয়েছেন, যার ফলে আজ সারা পৃথিবীতে মুসলিমদের কঠিন একটা অবস্থা চলছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আরো একটা আয়াত নিতে পারি হয়তো আজকে, সূরা নিসার 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার খালিদিনা ফীহা ওয়া যালিকা আল-ফাওজুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং তার রাসূলের যারা আনুগত্য করবে তারা হবেন সুখী জীবন আখিরাতে, এবং যারা তার আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করবে, অবাধ্য হবে, তার দেওয়া যে বাউন্ডারি সীমারেখা এটাকে অতিক্রম করবে, সীমালঙ্ঘন করবে, তারাই হবে তাদের অশান্তির জীবন হবে। তাই এখানে আল্লাহ বলতেন তিলকা হুদুদুল্লাহ, এগুলো হচ্ছে আল্লাহর হুদুদ, মানে বাউন্ডারি সীমারেখা বিভিন্ন বিষয়ে। ওয়া মান ইউতি'িল্লাহ ওয়া রাসূলাহু, আর যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ, যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত থাকবে, খালিদিনা ফীহা, সেখানে থাকবে তারা চিরস্থায়ী, ওয়া যালিকা আল-ফাওজুল আযীম, এটা হলো তাদের মহাবিজয়। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে জান্নাতে প্রবেশ, স্থায়ী বসবাসী হবে এবং তারাই হবে জয়ী, বিজয়ী। তাদের বিপরীত যারা আল্লাহ হুদুদ, আল্লাহ রাসূলের আনুগত্য যারা মানবে না, তারা হবে ঠিকানা জাহান্নাম, তারাই হবে চরম পরাজয়। এর বিপরীত অর্থ তারাই হবে। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন মানুষ আখিরাতে যদি সত্যিকারে জিততে চায়, জয়ী হতে চায়, তাহলে তার জন্য আল্লাহ রাসূলের আনুগত্য জরুরি, এবং তার প্রতিদানে পাওয়া যায় না, এবং হবে সে বিজয়ী। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যারা বিজয় হতে চান তাদের করণীয় কি? আল্লাহ রাসূলের আনুগত্য করা। সুন্দর করে আল্লাহ আমাদের হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, তার প্রতিটি জিনিসের হুদুদ রয়েছে, শরীয়তকে
চার ভাগে, শরীয়তের নিয়মিত আহকামগুলিকে চার ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ফারাইজ, যেটা অবশ্যই করতে হবে, একটা হলো মুহাররামাত, যেটা অবশ্যই ছাড়তে হবে, আর কিছু আছে হুদুদ, মানে সীমা, যেটা পর্যন্ত আপনি করতে পারবেন, সীমা লঙ্ঘন করা যাবে না। আর কিছু আছে মুবাহ, যেটা জায়েজ জিনিস, সেটা নিয়ে সেটা আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন, করলেও নাকি নাই, ছাড়লে কোনো পাপ নেই। তাহলে আমরা যদি সত্যি জয়ী হতে চাই, আমরা সুখী হতে চাই, আমরা আখিরাতে জিততে চাই, তাহলে আমাদের আল্লাহ রাসূলের আনুগত্য ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর আনুগত্য মানে সবকিছু আল্লাহর জন্য করা, সবকিছু আল্লাহর জন্য ছাড়া, যা পছন্দ করেন তার জন্য করা, আল্লাহ পছন্দ করেন তার জন্য ছাড়া। আর রাসূলের আনুগত্য মানে যা কিছু আল্লাহ পছন্দ করেন করার তরিকাটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর যা কিছু অপছন্দ করেন ছাড়বেনও রাসূলের তরিকায়। এই হলো খুব সহজ কথা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে দুনিয়া আখিরাতে আমরা যেন এর প্রতিদান পেয়ে পাই, আল্লাহর ভালোবাসা, রহমত ও মাগফিরাত পাই, আখিরাতে যেন জান্নাত ও মাগফিরাত এবং আখিরাতে যেন আমরা বিজয়ী হতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এর বিপরীত যেন হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের কারো প্রশ্ন আছে? জি, মাইক নেন মনির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। সম্মানিত শেখ, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর একটি ক্লাস শেষ করলাম। তো সম্মানিত শেখ, আমার একটি প্রস্তাব সকলের পক্ষ থেকেই, আমাদের রমজান আসতেছে, রমজানে ক্লাস তো হয় না, তো আমাদের সামনে দুইটি সপ্তাহ, বিশেষ করে রমজানকে নিয়ে, যদি রমজানে কি করণীয়, বিশেষ করে শেষ দশক একটু জ্বালাই হতো আর কি, সেটি আপনার ক্ষেত্রে বলছি আর কি, যদি রমজানি আলোচনা করতেন আগামী দুইটি সপ্তাহ, তারপরে হয়তো আর ক্লাস হবে না। আর আমার একটি প্রশ্ন হলো শেখ, ইফতারের ক্ষেত্রে আমরা দেখি যে রমজানে অনেক অনুষ্ঠানে বিধর্মীদেরকে দাওয়াত দেওয়া হয়, তো এর সাথে পাশাপাশি এগুলো কি ঠিক? আর কোন কাফের অথবা অন্যান্য জাতিকে কি ইফতারি দেওয়া যাবে কি? তাদেরকে কি ইফতারি হবে? অথবা আমি ধরেন ইফতারি করছি কয়েকজন ভাই, অথবা তাদেরকে দিলাম, একজন ভাই ফাঁসি দিয়ে গেলেন, এগুলা করে কি ঠিক হবে কিনা ইসলামী দৃষ্টিকোণ থেকে? আমার আর কোনো প্রশ্ন নেই। আর আপনাদের যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই বোনেরা বোর্ডে লিখবেন, আর ভাইরা মাইক নেবেন। আসসালামু আলাইকুম। আমাদের এখানে শামসুল আলম ভাই লিখেছিলেন যে এখন দিন বড় হয়েছে, মাগরিবের নামাজ শেষ করে এসে ক্লাসে হাজির হতে একটু সমস্যা, সময় একটু পেছানো যায় কিনা। সবার শামসুল আলম ভাই বলছি, 15 মিনিট দেরি করলে কি হবে? আমরা 7:15 শুরু যদি করি, 7:15 যদি শুরু করি তাহলে কি সম্ভব? ওকে, তাহলে আমরা আগামী সপ্তাহে থেকে 7:15 থেকে শুরু করব। বাংলাদেশ টাইম 7:15, সৌদি টাইম আমাদের 4:15 ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরের যে সপ্তাহগুলো আমরা রমজান নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন যদি আপনারা বলেন যে সবগুলো আলোচনা আমাদের রবিবার, সোমবার, মঙ্গলবার অবশ্য বন্ধের আলাদা আলোচনা হয় আলাদা রুমে, 15 রমজান নিয়ে আলোচনা চেয়েছেন, সেক্ষেত্রে থেকে আমরা সব প্রতিদিন এই কয়েক সপ্তাহ বন্ধা যদি রাজি থাকেন তাহলে হয়তো আমরা কমন রুমে আলোচনা করব, অথবা না হলে আমরা বাজেটের মেইন রুমে, অথবা বন্ধ আলাদা আলোচনা চাই ইনশাল্লাহ তাদের জন্য। মঙ্গলবার বন্ধ আলাদাই থাক, আর ইনশাল্লাহ তাহলে রবিবার, সোমবার আর বৃহস্পতিবার আমরা রমজান নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। রমজানের মাসলা মাসাইল, ফজিলত ইত্যাদি নিয়ে। ওকে, ইফতার অনুষ্ঠানে কোন মুসলিমদেরকে দেওয়া যায় কিনা? ইফতার অনুষ্ঠান দুইভাবে হয়। একটা হয় রাজনৈতিক ইফতারি, যেখানে
রাজনৈতিক উদ্দেশ্য থাকে, তো সেখানে তো সবাইকেই তাদের উদ্দেশ্য থাকে, সেই জন্য তারা করে। আর একটা ধর্মীয় ইফতারি প্রোগ্রামগুলো তো ডাকা হয় অমুসলিমদেরকে, সেখানে উদ্দেশ্য যদি থাকে অমুসলিমদেরকে ইসলামের যে সুমহান আদর্শ, এর যে বৈশিষ্ট্য এবং কিভাবে ছোট বড় ধনী গরিব একসাথে তারা ইফতারি করছে সেটা দেখানোর জন্য এবং তাদেরকে আকৃষ্ট করার জন্য হয়, তো জায়েজ রয়েছে, সমস্যা নেই। ইফতারি প্রোগ্রামে দাওয়াত দেওয়া জায়েজ রয়েছে, সমস্যা নেই। আর একটা যেটা হলো, অনেক সময় দেখা যায় অমুসলিমরা ইফতারি খাওয়ায়, মুসলমানরা খায়, এটা মোটেই ঠিক। তবে তাদেরকে ভালোবাসা, তাদের এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, সবাই একই, রোজাদার বেরোজাদার, আসলে সবাই খাওয়া একসাথে, এই ধরনের মানসিকতা নিয়ে জায়েজ নেই, জায়েজ হবে না। জি, আয়েশা প্রশ্ন করেছিলেন, এই মাসে যদি কেউ সন্দেশপর শুধু রোজা রাখে তাহলে কি শাবানের পরা পুরা মাসের প্রতি সপ্তাহে এই 2 দিন রোজা রাখতে পারবে? জি, বলছিলাম যে কেউ প্রতি পুরো মাস রাখবেন, শেষে 2-1 বাদ দিয়ে, না পারলে 3 ভাগের 2 ভাগ, না পারলে হাফ, বা সোমবার বৃহস্পতিবার অন্যান্য মাসের আইয়ামে বীজ রোজা রাখে এই মাসেও রাখবে, কোনো সমস্যা নেই। বাকি শুধুমাত্র এই মাসে গিয়ে আইয়ামে বীজের হাদিস আমল করবেন শয়বরাত পাওয়ার উদ্দেশ্যে, তার জন্য জায়েজ হবে না। বাকি সোমবার বৃহস্পতিবার রাখে, সেক্ষেত্রে হয়তো এখানে আইয়ামে বীজও রাখলো, ফজিলতপূর্ণ। তবে যারা শুধু শাবানের রোজা রাখে 15 তারিখের, তাদের সঙ্গে সদস্য যেন না হয়, বা যেখানে হওয়ার আশঙ্কা আছে সেখানে যেন গোপন রাখে বা নাই রাখে, সেটাই ভালো। এই মাসের শেষের 15 দিন কি সিয়াম পালন করা যাবে? আমি শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন রোজা রাখতে নিষেধ করেছেন। ওলামারা বলেছেন যে অর্ধ শাবানের পর রোজা রাখা নিষেধ ওদের জন্য যারা রমজানকে ইস্তেকবাল, স্বাগতম জানার জন্য রোজা রাখবে, তাদের জন্য নিষিদ্ধ। বাকি যারা সোমবার বৃহস্পতিবার রোজা রাখে, বা মাসের শেষ থেকে 3টা রোজা রাখে, বা শাবানে অধিক রোজা রাখতে চাচ্ছে, বা তাজা রোজা যাদের আছে তারা করতে পারবে, কোনো সমস্যা নেই। শুধুমাত্র যারা রমজানের আগে রমজানকে স্বাগত জানানোর জন্য যে রোজা রাখা নিষেধ আছে, ওদের জন্য নিষিদ্ধ। শুক্রবার যদি শয়বার রোজা রাখে অনেকে, কিন্তু কেউ যদি এদিন ফরজ কাজা রাখে তাদেরকে রাখতে পারবে সে? আয়েশা বুঝি যদি তার তাজা রোজা হয়, শুক্রবারও যদি হয়, করতে পারে, কোনো সমস্যা নেই। এবং আমরা বলেছিলাম যে শ্রাবণের রোজা যখন রাখবেন, কারণ কাজা যদি থাকে ভেঙে দেওয়া রোজা, তাহলে সেটা ফরজ রোজা এবং শ্রাবণের নফল নিয়ত 2টা একসঙ্গে করলে 2টাই হয়ে যাবে ইনশাআল্লাহ। মহসিনা বোন, একজন বোন খুবই অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আল্লাহ রাস্তাহুল ইনশাআল্লাহ সুমাজিন রব্বুল আসাজিম আশফিয়া শুবানা আজিলা আলিল বাস রব্বানা আসমান তাশাফিলা শিফা ইল্লা শিফা কাশিফা লা ইয়াজুরু সাকামা।